আপনার ব্যাংকে আমি টাকা রাখছি, আমি আপনাকে চিনি, আমি সরকারের কাউকে চিনি না। টাকা না পেয়ে আমি আমার চিকিৎসা নিতে পারছি না, আমার ছেলে মেয়েদের লেখাপড়া খরচ দিতে পারছি না। 19 সালে টাকা রাখছি, আমার 26 সালে মেচুরিটি আমি 6.5 বছরের দ্বিগুণ আমার এখন বলতে ইয়ার কাট করবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এই মুহূর্তে আমানতকারীরা স্লোগান দিয়ে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছি এবং আপনাকে দেখানোর এবং জানার চেষ্টা করতেছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন স্লোগান দিয়ে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এই মুহূর্তে আমানতকারী যারা স্লোগান দিয়ে তারা কিন্তু ভিতরে ঢুকে পড়েছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি সম্মানিত আমানতকারীবৃন্দ, আপনার পর্যায়ক্রমে মেয়েদের জন্য যদি জায়গা না হয় তাহলে আপনারা পিছনে কথা বলতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন সম্মানিত ইসলামী ব্যাংক সিকিউরিটি ব্যাংকে এই মুহূর্তে আমানতকারী যারা কিন্তু এই মুহূর্তে ঢুকে পড়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করতেছি, যখন আমরা সবাই বিরোধিতা করতে পারতেছি না এবং নামক একটা আইন করে আমাদের মূল আমানত থেকে একটা পার্সেন্টেজ কেটে নেওয়ার যে তারা চলতেছে খুবই বিষয়ে আমরা প্রতিবাদ করছি দীর্ঘদিন থেকে। আমাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন পয়েন্ট থেকে উদ্বোধন কর্তৃপক্ষ থেকে যে আমরা সমাধান করতেছি এবং হেয়ার কার্ডটা বাতিল হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত আমরা এটা সুনির্দিষ্ট কোনো সুবিধা পাই নাই। তাই কিছুদিন আগে আমরা বিগত সম্ভবত 13 তারিখে গত মাসের আমরা 8 তারিখে আমরা আপনাদের এখানে আসছিলাম এবং আসি আমরা আপনার ম্যানেজারের সাথে কথা বলে আমরা একটা স্মারকলিপি দিচ্ছি, যেটা আমরা বলছি প্রশাসক বরাবর এবং আমরা এটা বলছি যে অতি দ্রুত আমরা সুফলটা পাই। কিন্তু এটার ব্যাপারে আমরা এখন কোনো ধরনের কোনো ফিডব্যাক আমরা পাইনি। এই ব্যাপারে আপনার একটু সহযোগিতা আমরা চাচ্ছি এবং এই ব্যাপারে আপনি কি বলবেন এটা আমরা আমাদের গ্রাহক সভা জানাই। আমরা চেক নিয়ে আসছি, আমাদের টাকা দিতে হবে, আমার টাকা লাগবে। আমরা যে আগে একটা স্মারকলিপি দিছি, সেই স্মারকলিপির আপডেটটা কি? মানে আপনাদের পক্ষ থেকে আমাদের জন্য আপনারা কি করছেন? আমরা তো স্মারকলিপি দিয়েছি, প্রথম আপনাকে পাইছি। কারণ হলো কি ভাই, আমি বিশ্বাস করি আপনার ব্যাংকে আমি টাকা রাখছি, আমি আপনাকে চিনি, আমি সরকারের কাউকে চিনি না। আমি যেহেতু আপনাকে চিনি, আমি আপনাকে আমার টাকা পরিশোধ করার জন্য এখন আমরা স্মারকলিপি দিয়েছি আপনার মাধ্যমে। সরকার আপনি এই বিষয়ে কি করছেন? আমরা কি গ্রাহক না দেখেন, আমরা গ্রাহক আমাদের চেক বই নিয়ে কি আমরা প্রমাণ দিতে হবে? আমার এখানে সবাইকে এই দেশের যারা উদ্যোগের কর্মকর্তা আছেন বাংলাদেশ ব্যাংকের, আমরা আজকে 2 বছরের উপরে হবে আমাদের টাকা ব্যাংকে রেখে আমরা আজকে রাস্তায় মধ্যে ঘুরছি। ওরা বিভিন্ন স্কিমের কথা বলে আমাদেরকে টাকা দিচ্ছে না, আমরা স্কিমের কথা মেনে নিছি, কিন্তু হেয়ার কাট নামক একটি কালো আইন আমাদের উপর জারি করে দিয়ে একটা জুলুম করে দিয়েছে। পৃথিবীতে আমরা অনেক দেশ ঘুরেছি, কিন্তু হেয়ার কাট শব্দটা মূলত সেজন্য ইউজ হয়। আমরা কিন্তু জানি না হেয়ার কাট শব্দ ব্যাংকে কিভাবে আসলো। লজ্জার বিষয়। এই টাকা না পেয়ে আমি আমার চিকিৎসা নিতে পারছি না, আমার ছেলে মেয়েদের লেখাপড়া খরচ দিতে পারছি না। আমার এক আঙ্কেল আমাকে আজকে ফোন দিয়েছেন ঢাকা থেকে, উনি আমাদের আজকে এই প্রোগ্রামে জয়েন করার কথা ছিল, কিন্তু ওনার 76 লক্ষ টাকা ব্যাংকে, কিন্তু উনি প্রয়োজনে চিকিৎসা টাকা পাচ্ছে না। উনি চিকিৎসা টাকা না পেয়ে আমাদের কাছে সাহায্য চেয়েছে। তাই আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করবো, অতি দ্রুত আমাদের লেনদেন স্বাভাবিক করুন, হেয়ার কার্ড বাতিল করুন। আমরা এই ফার্স্ট ব্যাংকের গ্রাহকরাই এই ব্যাংকে তুলে দাঁড়াবো, দাঁড় করাবো এবং আমরা এই ব্যাংকে লেনদেন করবো। ধন্যবাদ আপনাদের। দুই বছর থেকে সবাই দেখতে পাচ্ছেন আমি টাকা চলতে গেছে, আমাকে টাকা ও আচ্ছা, আমার টাকা এখানে জমা আছে প্রায় 9 বছরের কাছাকাছি। কতদিন ধরে টাকা দিতে পারছেন? 2 বছর থেকে সবাই যেরকম চলতে পারছে। আপনি পাবেন না টাকা, কাট করা হবে, তারপরে হচ্ছে যে আপনি 3বার রিনিউ করবেন, বিভিন্ন ধরনের একই কথা বলতেছে, মানে কারো কথার সাথে কারো কথার কোনো মিল নাই। আমরা তো এই কারণে আমরা ব্যাংকে টাকা রাখি নাই, এজন্য আমরা আমানত রাখছি, যে কোনো সময় আমার প্রয়োজনে আমি টাকা তুলবো।
এটা তো হইতে পারে না, কোনোভাবেই হইতে পারে না, এত বছরের পর বছর। আচ্ছা আমার একটা প্রশ্ন, ম্যানেজার সাহেব যে প্রশ্ন করছেন আপনারা কি গ্রাহক? আমরা তো গ্রাহক, তো এখন কি আমাদের টাকা দিবেন? রিগার্ডিং হেয়ার কার্ড, যেটা প্রথম সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছিল যে কোনো গ্রাহককেই কোনো 2024 এবং 25 সালে কোনো মুনাফা দেওয়া হবে না, যেটা দেওয়া হয়েছে এটা রিফান্ড হবে বা রিভার্স হবে, এই ছিল। তো গ্রাহকদের চাপের প্রেক্ষিতে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে যে সমস্ত স্থায়ী আমানতগুলোতে 4% করে মুনাফা দেওয়া হবে, বাড়তি মুনাফা দেওয়া যাবে না। এই ছিল, এটা মূলধনের উপর না, বরঞ্চ লাভের উপর। এরপরে যেটা সিদ্ধান্ত গ্রাহকরা অনেকেই বা আপনারা আন্দোলন করতেছেন না, আপনারা 4% এটাও মানবেন না, আপনাদের যত মুনাফা প্রিভিয়াসলি দেওয়া হয়েছিল সবগুলা বহাল থাকবে। আমরা আপনাদের সেই দাবি এবং আপনারা দাবি আমাদের কাছে উপস্থাপন করছেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করছি, এখন কর্তৃপক্ষের নির্দেশনা দিয়ে আছে। এই যে তারা যে দাবি করছেন যে লেনদেন স্বাভাবিক করা, 3 মাস পরে যৌক্তিক কিনা বা 3 মাস পরে তাদের আমানত ফেরত দেওয়া, সেটি যৌক্তিক কিনা, আপনি কি মনে করেন? আপনি তো অনেকদিন ধরে নিশ্চয়ই ব্যাংকের সাথে আমরা আছেন। তো আসলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংক পরিচালনা করে থাকি, এখানে আমাদের নিজস্ব কিছুই থাকে না। যখন বাংলাদেশ ব্যাংক যখন যে নির্দেশনা দিবে সেই নির্দেশনার আলোকেই আমাদের ব্যাংকগুলো পরিচালনা করে, এখানে আমাদের নিজস্ব চাওয়া পাওয়া আসলে থাকে না। মানে এখন আমাদের পরিবার টাকা ফেরত নিতে আসলে আপনারা কি করেন? ফেরত নিতে আসলে এখন বাংলাদেশ ব্যাংকের বিআরডি সার্কুলার নাম্বার 1, যেটা 29 ডিসেম্বর 2025 সালে প্রকাশিত হয়েছে, সেই সার্কুলার মোতাবেক আমরা প্রথম দিকে গ্রাহকের স্কিমের টাকা 2 লক্ষ পর্যন্ত পরিশোধ করতে পারতেছি, এবং পরবর্তী 3 মাসের মধ্যে যেটা 1 লক্ষ, এই টাকাটা এখনো আমরা প্রাপ্তি সাপেক্ষে আমরা গ্রাহককে দিব বলে হুমকি। কবে আসবে? এর আগে আসার কথা ছিল, কবে আসবে? টাকাটা পরিশোধ করবেন? এটা এখন টাকা আসলে আমরা দিব, এটা আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা বাংলাদেশ ব্যাংক ছাড় করবে, ছাড় করলে আমরা টাকা পাওয়া মাত্র আমরা গ্রাহকদেরকে দেওয়ার জন্যই, বরঞ্চ গ্রাহকদের সেবা দেওয়ার জন্যই তো আমাদের সমস্ত কার্যক্রম। গ্রাহকরা থাকলেই তো আমরা থাকি। অনেক গ্রাহক আছে ওই টাকার উপরেই নির্ভরশীল, তো সেই টাকাটা গ্রাহক পাচ্ছে না। এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন 24-25 সালে তারা আমাদের যে ইন্টারেস্ট দিছে সেই ইন্টারেস্ট থেকে তারা গঠন করবেন। আমাকে আপনি 8% বা 9% দিচ্ছেন, আমি আপনার কাছে টাকা রাখছি, সেই টাকা 70% 18% আপনি বিনিয়োগ করছেন, আপনি আমার টাকা নিয়ে প্রফিট করছেন, সেখানে আপনি আমার টাকা ইন্টারেস্ট কাটতে পারেন না। প্রথমত নীতিগতভাবে কাটতে পারেন না, নৈতিকতার মাধ্যমে কাটতে পারেন। দ্বিতীয়ত আপনারা বলতেছেন আমাদের স্কিম দিবে, আমি আপনার এখানে 50 লাখ টাকা রাখছি, আপনি আমাকে 1 লাখ 2 লাখ টাকা দিতে আমার সমস্যা সমাধান হচ্ছে না। আপনি আপনার উচিত আমাদের পক্ষ থেকে, যেহেতু আমি আপনাদেরকে চিনে আমি টাকা রাখছি, আমাদের পক্ষ থেকে আপনি বলতেন যে না আমার গ্রাহকদেরকে এইভাবে টাকা দেওয়া যাবে না। আপনারা আমাদের পক্ষ থেকে কি আপনাদের সমস্ত দাবি দেওয়াগুলো আমরা প্রতিটা মিটিং এ এবং প্রত্যেক জায়গায় আমরা উপস্থাপন করতে আসছি। আমরা নিয়মিতভাবে, এবং গত সপ্তাহে আমাদের মিটিং হয়েছে এবং এটা ব্যাপারে কর্তৃপক্ষ ইতিবাচক হয়েছে, কিন্তু এখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তো আমরা অগ্রিম কিছু বলতে পারবো না। আমি জানি আপনি 13টা ব্রাঞ্চে 13টা 14টা ভাসিকুল ইসলাম ব্যাংকের হেড, আপনি কিন্তু সিদ্ধান্ত দিবেন আপনার হেড অফিসকে, হেড অফিসে সিদ্ধান্ত দেবে বাংলাদেশ ব্যাংকের সাথে। আপনি আমি 19 সালে টাকা রাখছি, আমার 26 সালে মেচুরিটি, আমি 6.5 বছরের দ্বিগুণ যে আমার এখন পদ্ধতি ইয়ার কাট করবে। এই করোনার বিষয় করোনার টাকা হাঁটবে। আপনাদের এই ইতিবাচক সিদ্ধান্তটা কবে আসবে? আমরা মরা করে এটা তো আমরা বলতে পারবো না। আপনারা ইতিবাচক সিদ্ধান্ত আমরা মরা করে নিচ্ছেন। আপনার স্যালারি এখন দেখান আমাদেরকে কি করবো আমরা? ইতিবাচক সিদ্ধান্ত স্যালারি এখন দেখান আমাদেরকে টাকা না পাই, টাকা দেবেন এখন। যে জায়গায় যাই আমাদের ইতিবাচক সিদ্ধান্ত আপনি গাড়ি ইউজ করতেছেন, আপনি মোবাইল ইউজ করতেছেন, আপনি স্যালারি কথা বলেন। একসাথে না বলি। আপনার ব্যক্তিগত আপনি হেয়ার কাটের পক্ষে না, আপনি বাংলাদেশ ব্যাংকে কথা বলেন।